নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদের সান্ধ্যকালীন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ। আজকে যে বিষয়টি, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক সুজাতা মণ্ডল। আজকে সারা দিন ধরে সকাল থেকে বাংলার রাজনৈতিক মহল সরগরম ছিল কাকে নিয়ে? সুজাতা মণ্ডলকে নিয়ে, যার আবিধানিক পরিচয় বিজেপি সাংসদ সৌমিত্র খানের স্ত্রী। এবং তারপর আমরা কি দেখলাম? একের পর এক তুলকালাম চলল রাজনৈতিক মহলে। সৌমিত্র সাংবাদিক সম্মেলন করলেন, পাল্টা সুজাতা বললেন। কি বললেন? একদম লাইভ এবং এক্সক্লুসিভ। এখন বিশ্ব বাংলা সংবাদের দফতরে বসে সুজাতা মণ্ডল কথা বলছেন আমাদের সঙ্গে। সুজাতা, আমাদের এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাকে স্বাগত জানাই। সব থেকে বড় বিষয় হলো, যে বিষয়টা হচ্ছে যে আমরা সামনে আনতে চাইছি এবং দেখলাম যে টিভির পর্দায় বসে দল বদলের কারণে স্ত্রী একটি দল করতেন, সেই দলটি স্বামী করতেন, সেই দল বদলের কারণে স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠাচ্ছেন সাংসদ, বিজেপি সাংসদ। ভারতবর্ষের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এমন ধরনের ঘটনা ঘটেছে কিনা জানি না, কিন্তু আপনি সেই মানুষটি যাকে ডিভোর্সের নোটিশ পাঠানোর কথা বলা হচ্ছে, তার প্রতিক্রিয়াটা কি? দেখুন, প্রথম কথা, ভারতবর্ষের ইতিহাসে হয়তো বললে কম বলা হবে, আমার মনে হয় পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেও এরকম ঘটনা নেই। আজকে যতটা জীবনে ঝুঁকি নিয়ে আমি যতটা জীবনে ত্যাগ করে আজকে আমি একটা পার্টি থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, এই জয়েনিংটাও খুব চ্যালেঞ্জিং। কারণ আমি যে দল ছেড়ে এলাম সেই দলে কিন্তু আমি কোনো সুবিধা ভোগ করে, ক্ষমতা ভোগ করে আসিনি। সেই দলটাও করেছিলাম, দলটা দুর্দিনে, যখন মাত্র 2টো সাংসদ ছিল এবং নিজের স্বামীকে একটা দিনের জন্য সে নিজের লোকসভা এরিয়ায় পা রাখতে পারেনি। জীবনকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে মুখে রক্ত ছুটিয়ে লড়াই করে এবং সেই তৎকালীন সেই দলের আশীর্বাদে এবং মানুষের আশীর্বাদ নিয়ে তাকে জিতিয়ে, স্বামীকে জিতিয়ে লোকসভায় পাঠিয়েছিলাম। সেই দিনও সেই দলটা দুর্দিনে ছিলাম। আর আজকে যে দলটায় এলাম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে আজ সেই দলটায় অনেকে বলছে, বা অনেক ধান্দাবাজ, সুবিধাভোগী, পাল্টিবাজ, পাঁচিলের ওপর বসে থাকা যারা 10 বছর ধরে ভোগ করেছে, সেই সব নেতারা অনেক দিন ধরে ঝুলিয়ে তেলিয়ে পুলিয়ে অনেক কিছু করে তারা জয়েন করেছে, গতকাল, গত পরশু এবং তার আগেও। তারা কিন্তু পদ ভোগ করে, সুযোগ সুবিধা ভোগ করে এবং এখনো পর্যন্ত তাদের পরিবারের অন্য মেম্বাররা আমার দলেরই সুযোগ সুবিধা ভোগ করছে। অথচ এই দলের নাকি দুঃসময়, এই দলের দুঃসময় তারা সেই দল ছেড়ে যাচ্ছে যে দলের নাকি এখন সুসময়। আমি কিন্তু তাহলে যদি আমি মনে করি না, আমি মনে করি আমি যে দলটিতে এলাম সেই দলের সুসময় আগামী দিন আরও বেশি আসছে 21-এর বিধানসভা জিতে আসার পর। কারণ যত পচা আলুরা এবং দুর্নীতিগ্রস্তরা এই দল থেকে বেরিয়ে যাবে, ততই দলটি শুদ্ধ হয়ে মানুষের মনে আরও বেশি করে জায়গা করে নেবে তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য। আর যে দলটি একবারও ক্ষমতায় আসেনি পশ্চিমবঙ্গে, সেই দলটির ক্ষমতায় আসার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আমি কিন্তু এই দলে কি পাবো না পাবো সেটা আমার নেত্রী ঠিক করবেন, আমার সর্বময় কর্তার নেতারা ঠিক করবেন। কিন্তু আমি কিন্তু অন্য অনেক বড় বড় লিডারদের মতো, যারা এই দল ছেড়ে ওই দলে, ওই দল ছেড়ে এই দলে আসে, তাদের মতো কিন্তু কোনো সুযোগ সুবিধা ভোগ করে, পদ ভোগ করে আসিনি। যে দলটা করতাম সেই দলে যথাযোগ্য সম্মান, মর্যাদা এবং কোথাও না কোথাও নিরাপত্তা অভাব বোধ করেছি। এবং যেখানে যে দলটার জন্য জীবন দেওয়ার পরেও আমার সংসার জীবনেও ঝড় চলে এসেছে। সুজাতা, একটা কথা বলি আপনাকে, তার জন্য যদি দাদা আজকে ওপেন নোটিশ পেতে হয়, ওপেন নোটিশটা আমি প্রেসের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমার হাজবেন্ড আমাকে পাঠাবো বলেছে বা পাঠাবে, সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক। কারণ যে কারণে ডিভোর্স হয় আমি শুনেছি কোনো চারিত্রিক কারণে বা কোনো আর্থিক কারণে। আমার তো দুটোই নেই সৌভাগ্যবশত। আমি শুধু একটু স্পেস পেয়ে নিঃশ্বাস নেবার জন্য, একটু পলিটিক্যাল মানুষ হিসেবে কাজ করব বলে দলটায় যোগদান করেছি। স্বামীর প্রতিও কোনো বিরোধিতা নেই, কোনো রাগ রোষ নেই। অথচ সেই স্বামী, যার জন্য আমি 10টা বছর দিয়েছি,
এত রক্তপাত করেছি, অর্থাৎ সে আজকে আমাকে ওপেন সুজাতা ডিভোর্স দেবে বলতে বলছে। চাইছেন যে একটু খোলা হাওয়ায় রাজনীতি করতে চেয়েছি, আর সেই কারণেই কি সৌমিত্র খাঁয়ের বিরাগ ভাজন হলেন? আমি ঠিক এই জায়গা থেকে সুজাতাকে একটা কঠিন প্রশ্ন করতে চাই। সুজাতা, যে অনেকে বলছেন যে এই যে আজকে আপনার তৃণমূলে যোগদানের পর সৌমিত্রের সাংবাদিক সম্মেলন, অনেকেই বলছেন যে যারা যারা 3 তালাক পাশ করায়, যারা মুসলিম মহিলাদের 3 তালাক ডিভোর্সের যে যন্ত্রণাময় জীবন, কথায় কথায় তারা যে আইন পাশ করায়, সেই দলের সাংসদ টিভি স্ক্রিনে বসে আপনাকে ডিভোর্সের কথা, বিবাহ বিচ্ছেদের কথা বলছে। কারণ কি না, শুধুমাত্র আপনি বিজেপি করতেন, সেই বিজেপি থেকে তৃণমূলে এসছেন কাজ করার তাগিদে, আদর্শের তাগিদে। আপনি কি বলবেন? আমার তো সেটাই জানতাম যে ভারতীয় জনতা পার্টি নাকি অনেক ন্যায় নীতি আদর্শের কথা মুখে বলে এবং সেটা করেও দেখাবে, এটাই আমার আশা ছিল। আজকে যে দল মুসলিম রমণীদের এবং নারীদেরকে সম্মান দেওয়ার স্বার্থে 3 তালাক বিল রদ করে দেয়, সেই দলেরই সাংসদ এবং সেই দলের রাজ্য যুব মোর্চার সভাপতি যিনি আমার স্বামী, তিনি আমাকে ওপেন প্রেসের মাধ্যমে ওপেন আমাকে জানাচ্ছেন যে উনি আমার নাম ইউজ করতে চান না, উনি আমাকে ডিভোর্স দিতে চান। এবং আজকে এটা কতটা দুঃখজনক হয়তো আমি আপনাদের কাছে কতটা বলে বোঝাতে পারছি জানি না, কারণ ঘর পোড়া গরুই বোঝে ঘর পোড়ার যন্ত্রণা, আর ঘর পোড়া গরুই সিঁদুরে মেঘ দেখলে ডরা, এটাও একটা প্রবাদ আছে। আজকে আমার জীবনে হয়তো এই কপালে সিঁদুর পরে যার নামে বসে আছি, আজকে তার সাথে হয়তো আমার ঘরটাই পুড়ে গেল, কিন্তু আলটিমেটলি ঘরটা পুড়ে গেলেও আমি তো মন থেকে কোনোদিন চাইনি যে ঘরটা পুড়ে যাক বা ঘরটা ভেঙে যাক। মানে শুধু সুজাতা, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, আমরা বুঝতে পারছি যে কি পরিস্থিতির মধ্যে আপনাকে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। শুধু তো রাজনীতির একটা প্রেক্ষিত চেঞ্জ নয়, এটা একটা জীবনের একটা হচ্ছে উথাল পাতাল, আমরা বুঝতে পারছি। আমরা অন্য একটা বিষয়ে সুজাতা যেতে চাইছি। এই যে দলবদলুদের কথা বললেন, দলবদলুদের কথা বলতে গেলে আমার 48 কি 72 ঘন্টা আগে তৃণমূল থেকে একজন নেতা তিনি বিজেপিতে গিয়েছেন। তিনি রাজ্যের 3টে দপ্তরে মন্ত্রী ছিলেন, তিনি প্রাক্তন সাংসদ, তিনি 2টো সংস্থা, রাজ্য সরকারি সংস্থার চেয়ারম্যান ছিলেন এবং আরো গোটা 6 জেলার একটা সময় যুব সভাপতিও ছিলেন এবং যুব সভাপতি ছিলেন। তারপর তিনি বলছেন যে তিনি নাকি তৃণমূলে বঞ্চিত হয়েছেন, তাই তিনি যেতে চাইছেন বিজেপিতে। আর কি কি পেলে, সাধারণ প্রচুর রাজনৈতিক মহলে প্রশ্ন, আর কি কি পেলে বঞ্চনার কথা আসবে, আর তার পাশে যদি আপনার বঞ্চনার কথা বলেন? আমি তো দাদা কিছু পাইনি। আর সবচেয়ে বড় কথা, যে সময়টায় বিজেপি করতে নেমেছিলাম আপনারা সবাই জানেন, সেই সময় বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে সুদিন ছিল না। প্রতিটা মুহূর্তে জীবনটাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম এবং তারপরেও কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনে অনেক এরকম তোলাবাজ দুষ্কৃতী ক্রিমিনালরা জায়গা পেয়ে গেল, বড় বড় জায়গা পেয়ে গেল। কেউ মানে গান গাইতে গাইতে, নাচতে নাচতে, অভিনয় করতে করতে বা কাপড় বেচতে বেচতে এসে পরেই জায়গা পেয়ে গেল, বড় বড় পদ পেয়ে গেল। অথচ জানি না ভারতীয় জনতা পার্টির কেন মনে হলো না যে সুজাতার সত্যি কিছু জায়গা পাওয়া দরকার বা সম্মান পাওয়া দরকার। দেখুন, জায়গা বা সম্মানের লোভে রাজনীতি করতে নামিনি, কিন্তু যখন মানুষের একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায় না, তখন কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার হয়, আর সেই প্ল্যাটফর্মটাই চেয়েছি, কোনো অন্যায্য সুযোগ সুবিধাও চাইনি। আর আজকে যদি শুধুমাত্র আমি কারো স্ত্রী হিসেবে ভাবতাম, তাহলে সত্যি কথাই কিন্তু যখন তৃণমূল কংগ্রেসে ছিল আমি তখনই পদ কিছু চাইতে পারতাম। কিন্তু আজকে যখন মানুষ ভালোবাসা দিয়ে একটু সুজাতাকে সুজাতা বানিয়েছে, তখন সেই মানুষ কিছু এক্সপেক্ট করে, যেটা কিন্তু কোনো প্ল্যাটফর্ম না থাকলে দেওয়া সম্ভব নয়। মানুষ সেই জন্যই কিন্তু একটা এমএলএ বা এমপি বা মিনিস্টার বা কোনো একটা সাংগঠনিক পদের কথা ভাবে, যাতে মানুষের একটু কাজ করতে সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বুঝতে পারছি না যে আমি আজকে যার হাত ধরে জয়েন করলাম, তিনি তৃণমূলের একজন বর্ষীয়ান নেতা সৌগত রায় এবং লোকসভা সাংসদ, তার দাদা বিজেপির নেতা এবং রাজ্যপাল ছিলেন, আরও অনেক কিছু সামলেছেন তথাগত রায়। আচ্ছা, তারা 2 ভাই একই বাড়ির হওয়া সত্ত্বেও দুটো আলাদা পার্টি করে, কই তাদের মধ্যে তো ডিভোর্স হওয়ার মতন কিছু হলো না? বা যে নেতাটির কথা বললেন যে এত সুযোগ সুবিধা ভোগ করেছে 10 বছর ধরে, মানে শেষ নেই,
পদ বলতে গেলে বা সম্মান বলতে গেলে বা তার পরিবার, তার বাবা, তার ভাইরা এখনো পর্যন্ত এই দলটির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে চলেছে, অথচ তারা নাকি বঞ্চিত। মানে হাসিও পায়, যাই হোক, আর এই দুঃখে আর হাসি বেরোচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভেবে হাসি পাচ্ছে যে এই মানুষরা যদি বঞ্চনার কথা বলে, তাহলে সুজাতা কি বঞ্চনার শিকার নিশ্চয়ই বুঝতে পারছেন মানসিকভাবে। আর সবচেয়ে বড় কথা, তারপরে যদি তাদের বাবা ছেলের মধ্যে ডিভোর্স না হতে পারে, ভাই ভাইয়ের ডিভোর্স না হতে পারে, তাহলে যে সম্পর্কটা আমি শুনেছি জন্মজন্মান্তরের সম্পর্ক, সেটা নাকি ঈশ্বর স্বর্গে বানায় এবং অগ্নি সাক্ষী করে হয়, সেই সম্পর্ক শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার জন্য মানে ডিভোর্স করে নিতে হয় ওপেন প্রেস মিটে। সুজাতা, আজকে একদম সাংবাদিক সম্মেলনে বসে সৌমিত্র খা, আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে তিনি সাংবাদিক সম্মেলন করেছে। আমি চাই না আবার মানে কাটা গায়ে নুনে ছেটে দেওয়া মতো হচ্ছে কোনো কথা বলতে, তবু বলতে বাধ্য হচ্ছি যে মানে এই বিষয়টা, সেটা হচ্ছে যে উনি বেশ কিছু আর্থিক কথা, বেশ কিছু নিরাপত্তার কথা, বেশ কিছু হচ্ছে আপনার অভ্যন্তরীণ মানে মানে পারিবারিক বিষয় নিয়ে হচ্ছে যে প্রশ্ন তুলেছেন। সে প্রশ্নগুলো কতখানি সত্যি একটু এখন বিশ্ব বাংলা পাঠকের কাছে আপনার জানানোর দরকার আছে। দেখুন, একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি টাকা পয়সা, বাড়ি গাড়ি, গয়নাকাটি এসব দিয়ে মাপা যায়? যদি সেটাই হতো তাহলে তো ধরুন আজকে যারা বিশ্বে প্রচন্ড ধনী ব্যক্তি, তাদের বিয়ে করার দরকার পড়তো না, কারণ তারা তো সব দিক দিয়েই ওয়েল স্টাবলিশ, তাদের তো তাহলে মানে দাম্পত্য সম্পর্কে দরকারই পড়তো না। আর যারা ধরুন একদম হতদরিদ্র, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদেরও বিবাহিত জীবনে দরকার পড়তো না। অ্যাকচুয়ালি বিবাহিত জীবনটা কি জন্য? বিবাহিত জীবনটা হচ্ছে একে অপরের জীবন সঙ্গী হিসাবে, একে অপরের নিরাপত্তার কাণ্ডারি হিসেবে গোটা জীবনটাকে বয়ে নিয়ে যাওয়া। সেখানে কি স্বামী কি স্ত্রী। আর আমাকে কিছু টাকা দেওয়া, দেখুন আমি কোনোদিনই, আমি নিজে একটা চাকরি করতাম, ঠিক আছে, সেই চাকরিটা আমাকে চলে যায়, মানে ভারতীয় জনতা পার্টি যখন করতে শুরু করলাম তারপর থেকেই চাকরিটা বন্ধ হয়ে গেল, বেতনও বন্ধ হয়ে গেল। তো আমি যখন নিজেই একটা যোগ্যতায় রোজগার করতাম, সেখানে স্বামীর কাছে হাত পেতে নেওয়াটা নিশ্চয়ই একটা স্বরোজগারে মেয়ের পক্ষে করে সম্মানের নয়, এবং সেটা যখন সে আবার সকলের কাছে বলে বেড়ায়, সেটা আরো অসম্মানের, সেটা খুবই বিলো দ্য বেল্ট বলে মনে হয় এবং নিম্নরুচি। সবচেয়ে বড় কথা, আমি তো তার কাছে সম্মানটুকুই চেয়েছিলাম, আর একটু ঠিক কথা, একটু ভালোবাসাই চেয়েছিলাম। সেখানে তো আমি কখনো বলিনি যে আজও পর্যন্ত কোনোদিনও আমি সৌমিত্রর কাছ থেকে কোনোদিন আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, গয়নাগাটি আবদার করিনি। প্রসঙ্গ পাল্টাতে চাই, আমরা ভারাক্রান্ত হওয়ারই বিষয়, এমন একটা বিষয়, ব্যক্তিগত বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়, সেই বিষয়ের মধ্যে আমরা না গিয়ে আমরা একবারে শেষ প্রশ্নে চলে আসি সুজাতা, যে এই যে তৃণমূল কংগ্রেসের আপনি আগামী দিনের সৈনিক, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে লড়াই করবেন। আপনার আগামী মার্চ এপ্রিল কি মে মাসে হচ্ছে ভোট, সেই ভোটের দিকে তাকিয়ে আপনার চ্যালেঞ্জ কি হবে? আমার দল, আমার সর্বভারতীয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দা আমাকে যে দায়িত্ব দেবেন, যে দায়িত্ব দেবার ওনারা যোগ্য মনে করবেন, আমি সেই দায়িত্ব মর্যাদার সাথে, সম্মানের সাথে পালন করে ওনাদেরকে গর্বিত করব, এইটুকু কথা দিতে পারি। ওনারা যদি আমাকে সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা দিয়ে ওনারা আমাকে প্রস্ফুটিত করতে পারেন, আগামী দিন সুজাতা তৃণমূলের অ্যাসেট হবে, এই কথাটুকু আপনাদের বলতে পারি। সুজাতা মণ্ডল, যাকে নিয়ে রাজ্য রাজনীতি সোমবার সারা দিন ধরে সরগরম, তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং চাইলে আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস তাকে ব্যবহার করে, তিনি তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দেবেন। আমরা সারা দিন ধরে সুজাতা মণ্ডলের দলবদল, তৃণমূলে আসা এবং তারপরে ঘটনা প্রবাহ আমরা সারাদিন ধরে দেখিয়েছি। আগামী সময় আরো অনেক কিছু দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ।